আজ আমি আপনাদের সাথে একদম দারুণ টেস্টি আর মুচমুচে মদন কটকটি বা মোনাক্কা রেসিপি শেয়ার করব। ছোটবেলায় আমরা অনেকেই কিন্তু এরকম মদন কটকটি দোকান থেকে কিনে খেয়েছি। এখন হয়তো আর দোকানে কিনতে পাওয়া যায় না, তবে বাড়িতে আপনারা কিন্তু খুব সহজভাবেই এই মদন কটকটিটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই মদন কটকটি বা মোনাক্কা রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। মদন কটকটি বানাবার জন্য প্রথমেই আমি চিনির পাউডার বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে চিনি। এই চিনিটার আমি খুব ভালোভাবে পাউডার বানিয়ে নেব। দেখুন এখানে চিনির পাউডার কিন্তু রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা তড়কা প্যানের মধ্যে দিলাম প্রায় 2 চামচ মতো তেল। তেলটা হালকা গরম করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো ঘি। এই তেল আর ঘিটা আমি ময়নের জন্য ব্যবহার করব, তার জন্য হালকা করে গরম করে নিলাম। এখন মদন কটকটি বানাবার জন্য একটা বড় বোলের মধ্যে নিলাম প্রায় 2 কাপ মতো ময়দা। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে বা পুরোপুরি আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে দোকানের মদন কটকটিগুলো কিন্তু ময়দা দিয়ে বানানো হয়, তাই আমি এখানে ময়দার ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটে মতো বেকিং সোডা। বাড়িতে খাবার জন্য যে সোডা ব্যবহার করা হয় সেই সোডাই আমি এখানে ব্যবহার করেছি। আর দিলাম 1 চিমটে মতো নুন। আগে থেকে যে চিনির পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম, তবে পুরোটা কিন্তু দিয়ে দিইনি, অল্প একটু রেখে দিয়েছি। মদন কটকটিগুলো যাতে একটু বেশ মুচমুচে হয় তার জন্য আমি এখানে 2 চামচ মতো সুজি ব্যবহার করেছি। তেল ও ঘিটা যেটা গরম করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়েছে। ময়ান যদি ভালোভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু মদন কটকটিগুলো অনেকদিন অবধি মুচমুচে থাকবে না। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মেখে এই ময়দাটার খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম মাখলে চলবে না, মাঝারি ধরনের মেখে নিতে হবে। যারা মদন কটকটি খেতে ভালোবাসেন অথচ দোকানে কিনতে পাওয়া যায় না বলে আর খাওয়া হয় না, তারা কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততই টেস্টি হয়। আর একবার এই মদন কটকটিটা বাড়িতে বানিয়ে আপনারা কিন্তু প্রায় 1 মাসের জন্য স্টোর করে রাখতে পারবেন, একদমই খারাপ হয়ে যাবে না। আর ঠিক একই রকম কিন্তু মুচমুচে আর খাস্তা থাকবে। দেখুন এখানে মদন কটকটি বানাবার জন্য কিন্তু ময়দার ডো আমি মেখে রেডি করে নিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম আর ডোটা আমি হাতের সাহায্যে আরেকবার মেখে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। আর লেচিগুলো আমি এখানে একটু বড় রেখেছি, যেহেতু একটু মোটা করে এগুলো বেলে নিতে হবে। এখন একটা চাকতি বেলনার মধ্যে এই ডোটা আমি নিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু শুকনো ময়দা। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। চাকতি বেলনার মধ্যে যাতে ডোটা লেগে না যায় তার জন্য আমি এখানে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এই ডোটাকে একটু মোটা আর বড় করে বেলে নিতে হবে, তবে রুটির মতো একদমই পাতলা বেললে চলবে না। রুটির থেকে কিন্তু অনেকটাই মোটা করে বেলে নিতে হবে। যেহেতু এই ডোটা চিনি দিয়ে মাখা আছে তাই কিছুক্ষণ বেলার পর দেখবেন না ডোটা হাতের সাহায্যে ঘোরানো যাচ্ছে না, তখন একটু চাকতি বেলনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডোটা বেলে নেবেন। অল্প অল্প করে শুকনো ময়দা দিয়ে বেললেই দেখবেন ডোটা কিন্তু খুব ভালোভাবে বেলা যাবে, না হলে কিন্তু চাকতি বেলনার মধ্যে লেগে যেতে পারে। দেখুন এখানে লেচিটা আমি বেলে নিয়েছি বেশ বড় আর মোটা করে। এই বেলে রাখা রুটিটা এখন আমি একটা ছুরির সাহায্যে মদন কটকটির মতো কেটে নিচ্ছি। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই তৈরি করে নেবেন। এই মদন কটকটির সঙ্গে কিন্তু অনেকেরই ছোটবেলাকার নানা রকম স্মৃতি জড়িয়ে আছে। আপনারা অবশ্যই একবার এইভাবে মদন কটকটিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে যদি একবার এই মদন কটকটিগুলো বানিয়ে রাখেন তাহলে সন্ধ্যেবেলা কুচকাচ খিদের জন্য হোক অথবা চায়ের সাথে খাওয়ার জন্য আর কোনো রকম কিন্তু চিন্তা ভাবনা করতে হবে না। আর এইভাবে যদি আপনারা মদন কটকটিগুলো বানিয়ে রাখেন তাহলে 1 মাসের জন্য কিন্তু ঠিক একই রকম মুচমুচে আর খাস্তা থাকবে, একদমই নরম হয়ে যাবে না। ঠিক এইভাবে কিন্তু সব মদন কটকটিগুলো কেটে রেডি করে নিতে হবে। দেখুন একটা থালার মধ্যে আমি সব মদন কটকটিগুলো নিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক কতটা মোটা করে কেটে নিতে হবে। এবার কটকটিগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন অল্প কিছু কটকটি আমি তেলের মধ্যে দিয়ে দেব।
এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই কটকটিগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। কটকটিগুলো যখন প্রথমে তেলের মধ্যে দেয়া হবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করলে চলবে না। যখন কটকটিগুলোর মধ্যে হালকা কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে পাল্টে চারিদিক থেকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে কটকটিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ঠিক এরকমই যখন একটু বেশ লালচে কালার চলে আসবে তখনই কটকটিগুলো তুলে নিতে হবে। এইভাবেই আমি ব্যাচ অনুযায়ী একে একে কটকটিগুলো ভেজে নেব। এই কটকটিগুলো ভাজতে ভাজতে তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তখন কিন্তু একটু তেলটা ঠান্ডা করে নেবেন, কারণ খুব বেশি গরম তেলের মধ্যে যদি কটকটিগুলো দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর একদমই মুচমুচে ও খাস্তা হবে না। দেখুন এই কটকটিগুলো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এক এক করে কটকটিগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সব মদন কটকটিগুলো ভেজে নেব। আর এর থেকে খুব বেশি কিন্তু লাল করবেন না, তাহলে কিন্তু কটকটিগুলো একটু তেতো লাগতে পারে। এর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন যে মদন কটকটিগুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছিল। এই মদন কটকটিগুলো আপনারা একবার বানিয়ে প্রায় 1 মাসের জন্য যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে কিন্তু স্টোর করতে পারবেন, একদমই নরম হয়ে যাবে না। অবশ্যই মদন কটকটিগুলো খেতে এতটাই টেস্টি হয় যে 1 মাসের জন্য আপনাদের আর রাখার প্রয়োজনই পড়বে না, সঙ্গে সঙ্গেই দেখবেন শেষ হয়ে যাচ্ছে। অনেক সময় বাড়ির বাচ্চারা এটা ওটা খাওয়ার জন্য নানা রকম বায়না করে, তাদের জন্য কিন্তু আপনারা এই মদন কটকটিগুলো বাড়িতে বানিয়ে দিতে পারেন। বাইরের খাবার থেকে কিন্তু বাড়ির বানানো খাবার অনেকটাই ভালো। দেখুন এখানে মদন কটকটিগুলো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা পারফেক্ট ভাবে এই মদন কটকটিগুলো তৈরি হয়েছে। বাড়িতে কিন্তু এই মদন কটকটিগুলো বানানো খুবই সহজ, তাই আর একদম বেশি দেরি না করে কালই কিন্তু আপনারা বাড়িতে এমন দারুণ টেস্টি মদন কটকটি বানিয়ে নিতে পারেন। তো আমার এই দারুণ সুস্বাদু একদম মুচমুচে ও খাস্তা মদন কটকটির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।